হচ্ছে দুপুর 11টা বেজে গেছে। তো রান্না করতে হবে। তো চলো, গুছিয়ে গেছি, একদম রান্নার জায়গায় গিয়ে গুছিয়ে গেছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী রান্না হবে। তো চলো। তো আজকে দুপুরবেলা এখানে মাংস ম্যারিনেট করা হচ্ছে, মাংস রান্না হবে। আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি মাংসটা। আর এই যে কচুর ফুলগুলো এখন কাটবো। আর এইদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলু ভাজা হচ্ছে এখানে। এখানে সব মশলা আমি কেটে রেখে দিয়েছি। আর এইগুলো কেটে নিই। তো এই যে আমার কচুর ফুল বসানো হয়ে গেছে। তো কচুর ফুল হচ্ছে, কচুর ফুল আর মৌটি মাছ দিয়ে ভাজা হচ্ছে। তার কচুর ফুল রান্না হয়ে গেছে। এবার আমি তুলে নেবো। তুলে নিয়ে আর মাংসটা বসিয়ে দেবো। তো চলো তুলে নিই। কাদের কাদের কচুর ফুল খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এইবারে মাংস বসানোর জন্য কড়াই আমি তেল দিয়ে দিলাম। এই যে ম্যারিনেট করে মাংস, আলুটা আমি একসাথে দিয়ে দেবো, কারণ অল্প মাংস তো, ওই জন্য আলাদাভাবে আর দেবো না, একসাথে দিয়ে দেবো। চিকেনটা আমার কষানো হয়ে গেছে, একদম লাল লাল করে একদম কষিয়ে নিয়েছি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এইটা আমাদের শসা বাগান। শসা বাগানে দেখো কত শসা গাছ, আর সব কটা গাছে ফুল এসেছে। একটু একটু ছোটো ছোটো ওই যে দেখা যাচ্ছে ফুলগুলো। আর ভেতরে জল জমে গেছে, জলগুলো যদি না বেরোয় না, গাছগুলো সব মরে যাবে। তো দেখো কি সুন্দর হয়ে আছে গাছগুলো। তো বাইরে তো দেখলে কত বৃষ্টি হচ্ছে। আর এইদিকে আমার মাংসটাও অনেকটাই কষানো হয়ে গেছে, পুরো লাল লাল করে কষিয়ে নিয়েছি আমি। তো চলো এবারে জল দিয়ে দিই। অল্প করে জল দেবো, কারণ বেশি ঝোল করবো না। আর এমনি অল্প মাংস তো, বেশি ঝোল করলেও ভালো লাগবে না। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি স্নান করবো। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, মিষ্টিটা ভালো। তো এই যে আমার চিকেন রান্না, দেখো পুরো লাল লাল হয়ে আছে না। তো এই যে আমার চিকেন রেডি হয়ে গেছে, একদম পুরো লাল লাল ঝাল ঝাল চিকেন।
আমি স্নান টান করে রেডি হয়ে গেছে, তো এইবারে যাবো ঠাকুর ঘরে পুজো দিতে। তো চলো যাওয়া যাক। কালকে বৃষ্টি হয়েছে সারা রাত খুব, তো ঠাকুর ঘরের অবস্থা দেখো, এত ঝড়ও হয়েছে, সব উল্টে পাল্টে গেছে। তো এখন এগুলো পরিষ্কার করে নিই। তো চলো।